এলিকি গো উমা হর মনোরমা কৈলাস চন্দ্রমা হলিকি উদয় এলিকি গো উমা হর মনোরমা কৈলাস চন্দ্রমা হলিকি উদয় মা বলে একবার আয় কোলে আমার মা বলে একবার আয় কোলে আমার না হেরে সংসার হেরি শূন্যময় এলিকি গো উমা হর মনোরমা কৈলাস চন্দ্রমা প্রাণের প্রাণ উমা তুই যে প্রাণ পাখি না হেরিলে তোরে ঝরে দুটি আখি প্রাণের প্রাণ উমা তুই যে প্রাণ পাখি না হেরিলে তোরে ঝরে দুটি আখি একবার আয় আয় দেখি উমা চন্দ্রমুখী একবার আয় আয় দেখি উমা চন্দ্রমুখী তুই যে আমার সর্বসুখের নিলয় একবার আয় আয় দেখি উমা চন্দ্রমুখী তুই যে আমার সর্বসুখের নিলয় এলিকি গো উমা হর মনোরমা নৈশ নীলাম্বরে নিরখি যখন চন্দ্রমার ছবি ভুবন মোহন নৈশ নীলাম্বরে নিরখি যখন চন্দ্রমার ছবি ভুবন মোহন মনে পড়ে মাতর ও চন্দ্রবদন মনে পড়ে মাতর ও চন্দ্রবদন শতধারে চোখে বারিধারাময় নৈশ নীলাম্বরে নিরখি যখন চন্দ্রমার ছবি ভুবন মোহন মনে পড়ে মাতর ও চন্দ্রবদন মনে পড়ে মাতর ও চন্দ্রবদন শতধারে চোখে বারিধারাময় এলিকি গো উমা হর মনোরমা কৈলাস চন্দ্রমা হলিকি উদয় মা বলে একবার আয় কোলে আমার মা বলে একবার আয় কোলে আমার না হেরে সংসার হেরে শূন্যময় এলিকি গো উমা হর মনোরমা
কৈলাস চন্দ্রমা হলি কি উদয় এলি কি উমা হর মনোরমা কৈলাস চন্দ্রমা হলি কি উদয়। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমরা আজকে রবিবারে সন্ধ্যাবেলায় মহাপুরুষ মহারাজের জন্মস্থানে উপস্থিত শ্রীরামকৃষ্ণ কথা মহাপুরুষজির কিছু কথা অনুধ্যান করার চেষ্টা করা হবে। আর শুরুতেই প্রার্থনা করি ঠাকুরের কাছে, ঠাকুর তাঁর ভক্তদের অনুরাগীদের সকলকে আশীর্বাদ করুন, তাদের প্রাণে শান্তি দিন, ভক্তি দিন, জ্ঞান দিন, বিবেক দিন, বৈরাগ্য দিন, যাতে মানব জন্ম আমাদের সকলের সার্থক হয়। ঠাকুর বলতেন যে মনুষ্য জন্মের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। অনেক জন্মের পরে দুর্লভ মানুষ জন্ম লাভ করেছি আমরা। তারপরেও মানুষের মধ্যে আমরা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী এই কারণে যে ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে। স্বামীজি বলতেন, তিনি জোর গলায় বলতেন, এ ভারত পুণ্যভূমি। বিদেশ থেকে ফেরার সময় কোন এক বন্ধু জিজ্ঞেস করেছিলেন, এই বিলাসবহুল ধনী দেশ থেকে আবার তোমার দেশে যেতে কেমন লাগছে? বলেছিলেন যে আগে আমি দেশকে ভালোবাসতাম জন্মভূমি হিসেবে, যে এখন আমি অনুভব করছি ভারতের ধূলিকণা পর্যন্ত পবিত্র। আসলে এই ধূলিতেই বিচরণ করেছেন যুগে যুগে মহাপুরুষেরা, অবতাররা এবং তাদের পার্শ্বদরা। সেজন্যই এই ভূমি এর ধূলিকণা পর্যন্ত পবিত্র। আমরা বৃন্দাবন থেকে ওই রজ নিয়ে এসে আগেকার দিনে ঘরে রাখতাম, এখনো কেউ কেউ রাখেন। সেই রকমই এই বারাসত, কামারপুকুর, জয়রামবাটি, বেলুড় মঠ, মায়ের বাড়ি, কাশীপুর, দক্ষিণেশ্বর এসব নূতন তীর্থ রূপ নিয়েছে। তীর্থি কুর্বন্তু তীর্থানি। মহাপুরুষরা যখন আবির্ভূত হন তখন তাদের কেন্দ্র করে তাদের চলার পথ বরাবর নূতন নূতন তীর্থ তৈরি হয়, তীর্থ তারা করেন। যেখানে যান সেখানে হয় তীর্থক্ষেত্র। সেখানে গেলে তাদের চিন্তা করলে ভাব হয়, উদ্দীপন হয়। মানুষের ভেতরেই রয়েছে দিব্যতা, এটাকে বলে পটেনশিয়াল ডিভিনিটি। সেই পটেনশিয়াল ডিভিনিটি প্রকাশ করার জন্য আসলে আমাদের ধর্ম আচরণ করি আমরা। ধর্ম হলো অন্তর্নিহিত দেবত্বের বিকাশ। স্বামীজি বিদেশে গিয়ে বলেছিলেন, তোমাদের পাপী বলে, পাপী বলাই মহাপাপ, তোমরা পাপী নও, তোমরা অমৃতের সন্তান। এই কথা তারা প্রথম শুনেছিল বিবেকানন্দের মুখ থেকে, তার আগে কেউ বলেননি। আমাদের উপনিষদের ঋষিরা এই কথাটাই বলেছেন, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। এই কথাই
বৈদিক যুগে সমাবর্তনের পরে ছেলেরা যখন ফিরে আসতো শিক্ষান্তে, ওই কনভোকেশন, সেখানে সমাবর্তনে গুরু বলে দিতেন কি করতে হবে এরপরে। এখন তো শাস্ত্র পড়লে, আমার কাছেও শিক্ষা লাভ করলে, এরপরে বাড়ি গিয়ে কি করবে, নিজের পায়ে তো নিজে দাঁড়াতে হবে। আর সেই আসন কঠিন, আসন ঠিক আছে। কি কর্তব্য এবারে ছাত্র জীবনের পরে তার মধ্যে বললেন, সত্যম বদ ধর্মং চর শ্রদ্ধায়াম মা প্রমদিতব্যম, পিতৃদেবো ভব মাতৃদেবো ভব অতিথি দেবো ভব আচার্য দেবো ভব। এইসব বলতে বলতে বললেন, শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম। তারপরে বললেন, জানি অনবদ্যানি কর্মাণি তানি সেবিতব্যানি নৈতরানি। সত্য কথা বলবে, ধর্ম আচরণ করবে, পিতা মাতা আচার্য অতিথি তাদের দেবতা বুদ্ধিতে ব্যবহার করবে, তাদের মধ্যে দেবতাকে দর্শন করবে, আর নিজের শ্রদ্ধায় সৎসঙ্গ, সৎ গ্রন্থ পাঠ, অনুধ্যান এইগুলি কখনো বাদ দেবে না। আরো বললেন, যেসব কর্ম সকলেই প্রশংসা করে, যা নিন্দনীয় নয়, সেই কর্মই করবে, অন্য কোনো কর্ম করবে না। তানি সেবিতব্যানি নৈতরানি। এইভাবেই আরো অনেক কথা বলেছেন, সমাবর্তন পড়লে আমরা পাবো। যাই হোক, আসলে মনুষ্য জীবনটি পবিত্র জীবন, সুন্দর জীবন। এই জীবনে সোনা ফলে। বৈষ্ণবদের গান আছে, কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। ঈশ্বরের নাম, ঈশ্বরকে অন্তরে নেওয়া, সৎ গুরু লাভ, এই পবিত্র তীর্থে যাতায়াত, সবে মিলে আমাদের জীবনটা সোনায় পরিণত হয়। ভগিনী নিবেদিতা বলতেন যে শ্রী শ্রী ঠাকুর হলেন পরশমণি, তার ছোঁয়া যারা পেয়েছে তারা সোনা হয়ে গেছে। তেমনি মায়ের সান্নিধ্যে যারা এসেছে, মহাপুরুষ মহারাজের সান্নিধ্যে যারা এসেছে, তাদের জীবন সোনা হয়ে গেছে। যাই হোক, এই সোনা করতে গেলে কি করতে হয়, তোতাপুরীর জীবনের একটি ঘটনা আছে। ঠাকুর তোতাপুরী তার গুরু তাকে একদিন বলছেন, তোমার তো অনেক উচ্চ অবস্থা, তাহলে নিত্য ধ্যান করো কেন? তিনি বললেন, রোজ যদি ঘটি না মাজা হয় তাহলে ঘটিতে কলঙ্ক পড়ে, তেমনি রোজ ঈশ্বরের ধ্যান না করলে চিত্ত অশুদ্ধ হয়। সেই সময় ঠাকুর আবার একটু যোগ করে দিলেন, বললেন, যদি সোনার ঘটি হয় তাহলে কলঙ্ক পড়ে না। সত্যি এই ঠাকুরের জীবনী কেউ যদি দেখে, ওই প্রথম দিনই মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, ইনি কি এখন ধ্যান করবেন, জপ করবেন, এরকম যেন জিজ্ঞাসা। না, তেমন কিছু নয়। আসলে ঠাকুর তো স্বয়ং ভগবান, সব সময়ই মায়ের নাম করতেন, সময় অসময় নেই। তবুও ওদের নিয়ম করে করার দরকার হয় না, যেমনটা আমাদের দরকার। তোতাপুরীর যে কথা, সেইটি সাধারণ জীবের জন্য, জীবকোটির জন্য, সকলের জন্য প্রত্যেক দিন ওই ঈশ্বরের নাম জপ, তার শ্রীমূর্তির ধ্যান করা প্রয়োজন। এটি আসলে গুরুরা বারবার, আমাদের ঠাকুরের সন্তানরা সবাই এক কথাই বলেছেন। কারো মন চঞ্চল, ভক্ত একজন উকিল, খুব ভক্ত মহাপুরুষ মহারাজের, তিনি একদিন এসে বলছেন, মহারাজ, প্রাণে শান্তি তো পাই না, সর্বদা
ভেতরটা যেন হু হু করছে। মহারাজ বললেন, তার নাম করে যাও বাবা, ক্রমে শান্তি পাবে। আর বেশি না পারো, সকাল সন্ধ্যায় নিয়ম করে জপ করতে বসবে। ভক্ত আরো বললেন, তা তো করি, কিন্তু তাতে তো আর প্রাণের আশা মেটে না। ভক্ত, সুন্দর ভক্ত বললেন, সকাল সন্ধ্যে করি, তাতে তো প্রাণের আশা মিটছে না, তৃপ্তি হচ্ছে না। ইচ্ছে হয় আরো করি, কিন্তু সময় করে উঠতে পারি না। সিনসিয়ার ভক্ত পরিষ্কার গুরুর কাছে খুলে বললেন মনের কথা। মহাপ্রভুজি বলছেন, তারা কি করবে বলো? তখন মনে মনে তার স্মরণ মনন করবে। তিনি তো অন্তর্যামী, এবং বলছেন তিনি অন্তর্যামী, তিনি তোমার প্রাণের ব্যাকুলতা টের পাচ্ছেন। ওই যে ইচ্ছে আছে, পাচ্ছ না বলে দুঃখ হচ্ছে, এই প্রাণের ব্যাকুলতা ঈশ্বর টের পান। তিনি আমাদের অন্তর্যামী, অন্তরে আছেন, তিনি সব দেখতে পান, টের পান, অনুভব করেন। বলছেন মহারাজ আরো বললেন, তিনি তোমায় কৃপা করছেন এবং আরো করবেন। তোমার প্রাণের অতৃপ্ত বাসনা পূরণ করবেন। তিনি বাঞ্ছা কল্পতরু, তার কাছে যে যা চায় তিনি তাকে তাই দেন। তুমি প্রাণ ভরে তার নাম করে যাও, তার নাম, তার ধ্যান করো খুব প্রাণ ভরে। যখনই সময় পাবে তখনই স্মরণ মনন করবে আর প্রার্থনা করবে ব্যাকুল ভাবে, প্রভু দয়া করো, দয়া করো, দয়া করো। তুমি কত লোককে দেশ বিদেশে কৃপা করছো, আর আমায় করবে না? ঠাকুর যেমন বলতেন, মা রামপ্রসাদকে দেখা দিয়েছিস, কমলাকান্তকে দেখা দিয়েছিস, আমাকে দিবি না? মহাপুরুষ মায়ের সেরকম শিখিয়ে দিচ্ছেন, দেশ বিদেশে কত মানুষকে তুমি কৃপা করছো, তুমি কি আমাকে দর্শন দেবে না, আমাকে কৃপা করবে না? এই স্বামীজিরা বিদেশে গেলেন, অভেদানন্দজিরা বিদেশে গেলেন, গিয়ে দেখলেন ওরা যাওয়ার আগেই ঠাকুর পৌঁছে গেছেন, অনেক ভক্তদের দর্শন দিয়েছেন, দেখা দিয়েছেন। ওরা পরে ওদের কাছে ঠাকুরের ছবি দেখে বললেন, কিন্তু আমরা চিনি, ইনি আমার কাছে এসেছিলেন, আমাকে দেখা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, কাউকে কাউকে মন্ত্র দিয়েছেন। প্রাণ ডোরা শিল্পী, আর্টিস্ট, তার স্টুডিওতে দেখা গেল ঠাকুরের একটা সুন্দর ছবি। জিজ্ঞেস করায় বললেন, ইনি আমার এখানে এসেছিলেন, অপেক্ষা করেছিলেন, আমি দেখে দেখে তার এই প্রতিকৃতি অঙ্কন করেছি। অপূর্ব ছবি, প্রাণডোরা। এইরকমের অনেক ঘটনা আছে। তাই মহারাজ বলছেন, তুমি দেশে বিদেশে কতজনকে কৃপা করছো, আমায় কৃপা করবে না, দয়া করবে না? যে ব্যাকুল, যে আন্তরিক, তাকে ঠাকুর নিশ্চয়ই দেখা দেবেন। মহাপুরুষ মহারাজের এই বিশ্বাস ছিল, সেই বিশ্বাস ভরেই তার শিষ্যকে এই কথা বললেন। আরো বলছেন, আমি বলছি তিনি তোমায় কৃপা করবেন। ভক্ত বলছেন, ধ্যান কি করে করব? ঠাকুরের পুরোপুরি মূর্তি তো ধ্যান করতে পারিনি। মহারাজ আবার এর উত্তরও বললেন, তা না পারো, ঠাকুরের এক এক অঙ্গ ধ্যান করবে। প্রথমে এক একটা অঙ্গ ধ্যান করবে, প্রথমে শ্রীচরণ ধ্যান করবে, তারপরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, পরে ঠাকুরের মূর্তি, সমস্তটা একবারে ধ্যানে আনার চেষ্টা করবে। পুরোপুরি সমস্ত মূর্তি ধ্যান করতে পারলেই ভালো। পরে ভক্ত আরো জিজ্ঞেস করলেন, জপ কিভাবে করব মহারাজ? এরা খুব আন্তরিক ভক্ত, অনেকদিন জপ করেছেন, তবুও আবার গুরুর কাছে শুনে নিচ্ছেন, জপ কি করে করব মহারাজ? মহারাজ বললেন, জপ করবে মনে মনে, মনে মনে করাই সর্বশ্রেষ্ঠ। এই প্রসঙ্গে সেদিন বলেছিলেন, মালা জপে শালা, কর জপে ভাই, মন মন জপে তো বলিহারি যায়। এই মন মন জপই সর্বোৎকৃষ্ট।
চলতে ফিরতে যেখানেই যাবে মনে মনে জপ করলে ভালো ফল লাভ করবে। এমনি নিত্য অভ্যাসের সময়ও মনে মনে অনেকটা সময় জপ করা যায়। এখানেই মহারাজ বলেছেন কর জপ বা মালা জপ করে মানুষ সংখ্যা রাখার জন্য। অনেক সময় সংখ্যা রাখতে গিয়ে কনসেন্ট্রেশনটা কমে যায়, মহাপুরুষ মহারাজ এখানেই বলেছেন এই কথাগুলি চলতে চলতে। যাই হোক না কেন, এই ঠাকুর মহাপুরুষ মহারাজ এরা সবাই ছিলেন বড় দয়ার শরীর, কৃপার শরীর ছিল এদের। একদিনের ঘটনা আমরা শিবানন্দ বাণীতে পাচ্ছি। 27 মার্চ 1929 মহাপুরুষজি দ্বিপ্রহরে তাহার ঘরে মেঝেতে আহারে বসিয়াছেন। খাওয়া প্রায় শেষ হইয়াছে। এমন সময় জানলা খড়খড়ি ফাঁক দিয়ে দেখলেন, উঁকি মেরে দেখলেন যে একজন মুচি উঠোনে নিচে আম গাছের নিচে বসিয়া মঠের সাধু ব্রহ্মচারীদের জুতা সেলাই করিতেছে। আহার শেষ করিয়া হাত মুখ ধুইয়া জনৈক সেবককে মহারাজ বলিতেছেন, আহা, এ দুপুর বেলা আমরা সকলে খেলুম, আর এ বেচারি অভুক্ত এখানে বসে কাজ করছে। একে বেশ ভালো করে ফল মিষ্টি প্রসাদ দিয়ে এসো তো। আদেশ মতো সেবক মুচিকে ফল মিষ্টান্নাদি প্রসাদ দিয়ে ফিরে আসলে দেখলেন যে মহাপুরুষজি খাবার আসন থেকে উঠে দাঁড়িয়েছেন এবং জানলায় দাঁড়িয়ে মুচির দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন। হাতে একটি আধুলি। মুচি প্রসাদ পাওয়া মাত্রই হাতের কাজ বন্ধ করে খেতে আরম্ভ করেছেন। দেখে মহাপুরুষজি করুণার্দ্র স্বরে বললেন, আহা, দেখছো খুব খিদে পেয়েছিল, তাই প্রসাদ পাওয়া মাত্রই খেতে শুরু করেছে। দাঁড়াও, আমি একটা মজা করছি, দেখবে। ছোট্ট একটা মজা করছেন। এটি আসলে দয়ার একটা উদাহরণ, কৃপার একটি উদাহরণ। এই বলিয়ায় হাতের আধুলিটি মুচির সামনে ছড়িয়া দিলেন। মহারাজ দোতলা থেকে করলেন এই কাজটি। মুচি অপ্রত্যাশিত ভাবে, আশাই করেনি, আধুলিটি উপর হইতে পড়িয়াছে দেখিয়া উপরের দিকে তাকাইয়া মহাপুরুষজিকে দেখিতে পাইল এবং ব্যাপার বুঝিতে পারিয়া করজোড়ে তাহাকে প্রণাম করিয়া নানাভাবে হৃদয়ের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করিতে লাগিল। খানিক পরে জনৈক সন্ন্যাসীকে জুতা সেলাই এর জন্য মুচির সঙ্গে দর কষাকষি করতে দেখে তিনি খুব ব্যথিত চিত্তে বললেন, আহা, গরিব লোক, এর সঙ্গে আবার দরদস্তুর করা কেন? স্বামীজি 3-4 দিন ঠাকুরকে দেখার পরে রাস্তায় কলকাতায় হেতোর কাছে হরিনাথ তুরিয়ানন্দজির সাথে দেখা হওয়ার পরে পরস্পর আলোচনা শুরু করেছিলেন ঠাকুরকে কেমন লাগছে। দুইজনই 3-4 বার মাত্র দর্শন করেছেন। স্বামীজি সেদিন উত্তরে বলেছিলেন, এলো ভি পার্শ্বনিকায়, ভালোবাসার ঘনীভূত মূর্তি। ভালোবাসা একটা ভাব, এটা যদি মূর্তি পরিগ্রহ করে তাহলে যা হয় তাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ স্বয়ং প্রেমস্বরূপ। হরিনাথকে স্বামীজি জিজ্ঞেস করলেন, ভাই হরি, তোমার কেমন লাগছে ঠাকুরের সম্বন্ধে? তখন তিনি বলেছিলেন, হিমালয় পর্বত যদি কালির বড়ি হতো, যদি মহাসাগরে এই কালি গোলা হতো, বা সাগর যদি দোয়াত হতো, পৃথিবী পৃষ্ঠ যদি কাগজ কল্পনা করি আমরা, স্বর্গের পারিজাত বৃক্ষের একটি ডালকে কলম করে মা শারদা সরস্বতী যদি লিখে চলেন, শিবের মহিমা লিখে শেষ করা যায় না। তেমনি এই ঠাকুরের মহিমা, ঠাকুরের ঐশ্বর্য, ঠাকুরের ভগবত্তা এর সম্বন্ধে বলে শেষ করা যাবে না। অসিতগিরি সমংসার অজ্জলং সিন্ধু পাত্রে পুরতরুবর শাখা লেখনী পত্রমূর্ভি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানামীশ পারম ন জাতি।
এই স্বর্গের পারিজাত বৃক্ষের একটি ডালকে গ্রহণ করে হাতে কলম করে যদি মা সরস্বতী লিখে চলেন তার মহিমা পৃথিবী পৃষ্ঠ ব্যাপী লিখে অন্ত করতে পারবেন না। তদপি তব গুণানাম ঈশা পারম ন জাতি। এরপরে এক দুটো লাইন আছে শিব মহিম্ন স্তোত্রে, সেখানে বলছেন তব তত্ত্বম ন জানামি কীদৃশোসি মহেশ্বর যাদৃশায় মহাদেব তাদৃশায় নমো নমঃ। হে মহাদেব, তোমার প্রকৃত স্বরূপ আমি জানি না, কিন্তু যতটা জানি সেই রূপে তুমি যেমন সেই রূপে আমার প্রণাম গ্রহণ করো, তোমাকে প্রণাম জানাই। সত্যি ঈশ্বরের মহিমা কীর্তন করে শেষ হয় না। ঠাকুর ব্রহ্ম সম্বন্ধে আমাদের বিদ্যাসাগর মশাইকে বলেছিলেন যে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। উচ্ছিষ্ট মানে মুখ দিয়ে যা বলা যায় না। বিদ্যাসাগর মহাপণ্ডিত ছিলেন, উনি পরে বলতেন যে ঠাকুরের কাছে একটা নূতন কথা শিখলাম। সত্যি যে কোনো অবতার, ঈশ্বরাবতার, তাদের যে দৈবী লীলা, এই লীলা শেষ করা যাবে না। এই একজন বললো আমি গবেষণা করছি মা সারদা দেবীকে নিয়ে, কেউ করছে ঠাকুরকে নিয়ে, কেউ স্বামীজিকে নিয়ে। যতই গবেষণা করুন না কেন, গবেষণায় একটা দুটো দিক আলোচিত হবে, কিন্তু তার পুরো আসপেক্ট, পুরো বর্ণন কেউই করতে পারবেন না কখনোই, কারণ এটা সম্ভব নয়। এর একটা মূল কারণ হলো ঈশ্বর আসলে অসীম, অনন্ত, অনন্ত অসীম ব্রহ্মবস্তু সচ্চিদানন্দ। তিনি ওই যুগে মানবের কল্যাণের জন্য রূপ পরিগ্রহ করে আসেন, একটা নাম একটা রূপ আকার নিয়ে তারা আসেন, আমাদেরই মতো নরবৎ নরলীলা করে যান। আবার ঠাকুর বলছেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। সীতা হরণ হলো, হা সীতা হা সীতা করে কান্না ভেসে গেলেন রামচন্দ্র। লোকশিক্ষাও বটে, আর সত্যি সত্যি দেহধারী অবতার তো, সেই জন্যে তিনি আদর্শ পতি। পত্নী বিয়োগে যেমন হয় কষ্ট, তেমনি পত্নী রাক্ষস কুলের কাছে আছেন অশোক বনে, এরকম অবস্থায় খুব ব্যাকুলতা, কান্নাকাটি। সেই জন্যই আমাদের ঠাকুরও বলতেন ঈশ্বরকে কি করে পাওয়া যায়, বলেন সতীর পতির প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, বিষয়ের প্রতি টান বা ভালোবাসা, এইগুলি সমষ্টি করলে যা হয় সেই সমষ্টি টান ভালোবাসা, a plus b plus c, al plus bl plus cl, এইটা যদি দেওয়া যায় ভগবানকে, তাহলে তাকে খুব সহজেই পাওয়া যায়। আমরা প্রশ্ন করি যে আমাদের হচ্ছে না কেন? 1 বছর পরে অনেকে বলে কুণ্ডলিনী শক্তি তো জাগলো না। কুণ্ডলিনী শক্তি এত সহজে জাগবে? কতদিন কুণ্ডলিনী শক্তি যেন না জাগে তার চেষ্টা করেছি আমরা, কতদিন বিষয় চিন্তায় মগ্ন ছিলাম। 1 বছর তাও মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা নিলে হতো। দিব্যানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়ে 1 বছর পরে বলছে কুণ্ডলিনী এখনো জাগরণ হলো না। হইলো মা গো, একটা জন্ম লেগে যেতে পারে, আরেকটা জন্ম লাগতে পারে, তুমি আমি কেউ জানি না কোথায় আছো। যেখানে আছো সেখান থেকে অনেক দূর যেতে হবে, আর এই যাওয়ার পথটা খুব দুর্গম। বলছেন পুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবেও বদন্তি উত্তিষ্ঠত জাগত সত্যপরা নিবোধত। জাগো, এই জোরে কেটে যাচ্ছে না? ঠিক আছে, ভয় পেয়ে যাচ্ছে। যাই হোক, এই চলার পথটা খুব দুর্গম। কুণ্ডলিনী জাগরণ করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। খাওয়া দাওয়া প্রথম জিনিসটাই, খাওয়ার প্রতি লোভটা ত্যাগ করতে হবে, পড়ার প্রতি লোভ ত্যাগ করতে হবে, টাকা পয়সার বিষয়ে যে টান আছে সেগুলো কমাতে হবে। মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে সাধন করতে হবে। কি সাধন? বেদান্ত সারে আছে সাধন চতুষ্টয়,
4 রকমের সাধনা কি কি বললেন? নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটি সত্য কোনটি মিথ্যা এই বিচার করে সত্যকে বরণ করা। তারপরে বললেন ইহামূত্র ফলভোগ বিরাট, এই লোকে, এই মনুষ্য লোকে আর দেবলোকে পর্যন্ত পরলোকে সমস্ত রকমের ভোগ সুখের ইচ্ছা এইগুলিও হাটিয়ে দিতে হবে, দূর করে দিতে হবে। দূর অমপসরে চণ্ডাল যেরকম বলে সেই রকমের এইগুলো চামার চণ্ডাল বাসনা কামনাগুলোকে শেষ করে দিতে হবে। এই লোকে এবং পরলোকে কোন রকম ভোগের ইচ্ছা থাকবে না। অনেকে ভাবে স্বর্গে যাব, স্বর্গে খুব সুখে থাকবো, অপ্সরারা আমাদের সেবা করবে। যদি কঠোপনিষদ পড়ো সেখানে নচিকেতাকে লোক দেখাচ্ছেন যমরাজ, তোমাকে এমন এমন অপ্সরা দেবো যারা তোমার সেবা করবে, নাচ গান সব করবে, কোথাও পাওয়া যাবে। কিন্তু নচিকেতা বুঝেছিলেন, বুঝে বললেন এসব অনিত্য, অশুভকর, এ আমার পছন্দ নয়, আমি নেব না। আমি চাই সেই নিত্য পদার্থ, মৃত্যুর পরে কি আছে আমাকে জানতেই হবে। আত্মজ্ঞান চাই তার। আত্মজ্ঞান ছাড়া নচিকেতাকে কোনো কিছু দিয়ে খুশি করা গেল না। বলে যত জমি যাও পাবে, আমাদের কাউকে যদি বলে তোমাকে 10 বিঘা জমি দেব, লোকটা তার দাস হয়ে যাবে যে দেবে। নচিকেতাকে বলেন ভূমির মহাদায়তনং মহৎ, অনেক জমি পাবে, হাজার হাজার একর জমি দেওয়া হবে, লক্ষ লক্ষ একর। বাড়ি, গাড়ি, ঘোড়া, হাতি, সোনা, হিরে জহরত যা চাইবে সব পাবে। আর সাথে সাথে স্বর্গের অপ্সরারা তোমার সেবা করবে। নচিকেতা বলেন না বাবা, এইসব তোমারই থাক। স্বভাবামর্তস্য যদন্তকৈত অভিসর্বং ইন্দ্রিয়ানাম জরয়ন্তি তেজঃ। এইগুলি আগামীকাল থাকবে কিনা ঠিক নেই। স্বভাবা মানে স্ব, তালে বস ব, মানে আগামীকাল থাকবে কিনা ঠিক নেই, অনিশ্চিত, অনিত্য। আমি চাই না বাবা। দেবরাজ, এই যমরাজ, আমি চাই আমার জিজ্ঞাসিত বস্তু মৃত্যুর পরে কিছু আছে কিনা, যদি থাকে তাকে জানতে হবে। আমরা যে দেহত্যাগ করি, মৃত্যু হয়, তখন কি আমাদের সব শেষ হয়ে যায়? হয় না। আসলে শরীর ছেড়ে জীবাত্মা সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, সংস্কার, এই জন্মের সমস্ত বাসনা কামনা সেইগুলোকে শুকিয়ে যেন গায়ে মেখে নিয়ে চলে যায়, আরেক দেহ ধারণ করে। এরকম যাওয়া আসা করতে করতে যারা জ্ঞানী, তাদের বাসনা থাকে না, তাদের আত্মা শুদ্ধ হয়ে কোনো মলিনতা ছাড়াই পরমাত্মায় লীন হয়। আর সেইটি আমাদের আসল সত্তা। এই সত্তাকে জানতে চেয়েছিলেন নচিকেতা, সেজন্য সব প্রলোভনকে জয় করেছিলেন। এইটি আসলে নিত্যানিত্য বস্তু বিবেক এবং ইহামূত্র ফলভোগ বিরাগের ফল। তারপরে বললেন সমাধি সকল সম্পত্তি, সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা, এরকম কতগুলি সংযম অভ্যাস। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম মানে বহিরিন্দ্রিয় সংযম, মন বুদ্ধি ইত্যাদিকে কন্ট্রোল করা, আর হাত পা ইত্যাদি ইন্দ্রিয়গুলোকে, এক্সটার্নাল অর্গানগুলোকে কন্ট্রোল করা। সম দম উপরতি, ওই বিষয়ে মন ছুটে যাচ্ছে তাকে ধরে আনা। তারপরে তিতিক্ষা সহনম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিরদ্যতে। সব রকমের দুঃখকে সহ্য করা, মুখ বুঝে, কোনো প্রতিকার নেই, বিলাপ নেই। দাও ঠাকুর, যত দুঃখ দেবে দাও, আমি তোমার চরণ ছাড়ছি না। চৈতন্যদেব বলছেন, তার শিক্ষাষ্টকম বলে একটি সুন্দর 8টি শ্লোকে 8টি মন্ত্রে অদ্ভুত শিক্ষা আছে, ধর্ম শিক্ষা। তার শেষে বলেছেন আশ্লিষ্যবা পদরতাম বিনষ্টু মাম পদর্শনাৎ মর্মহতাম করতু বা
যথা তথা বা বিদধাতু লম্পটো মত প্রাণনাথস্তু সএব নাপর। তুমি আমায় দেখা দাও না দাও, পায়ে পিষে মেরে দাও, যেখানে সেখানে ফেলে রাখো, যত খুশি কষ্টে রাখো, তোমাকে আমি বাবু ছাড়ছি না। তুমি আমার জীবন সর্বস্ব, তুমি আমার না, তুমি আমার পতি, তুমি আমার সর্বস্ব। এইটি চৈতন্যদেবের শিক্ষা ছিল। এই আশ্রিষ্টবা পদরতাম বিনষ্টু মাম অদর্শনাৎ মর্মহতাম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মত প্রাণনাথস্তু সএব নাপর। তুমি আমার প্রাণনাথ, প্রাণধন, প্রাণ সর্বস্ব, অন্য কেউ নয়। যতই তুমি কষ্ট দাও না, আমি তোমাকে ছাড়ব না। তিতিক্ষা এইরকম ভাব নিয়ে হয়, সব দুঃখ কষ্টকে মুখ বুঝে সহ্য করা। দুঃখ তাঁর দয়ার দান, দুঃখের মাধ্যমে আমরা তাঁর চিন্তা করতে পারি। অতিরিক্ত সুখ যদি হয়ে যায়, কেউ যদি লটারির টিকিট আজকে কেউ 1 কোটি টাকার একটা ড্র পেয়ে যায়, সে ভগবানকে ভুলে যাবে। বারাসতের লোকই বারাসত আশ্রমে নিত্য আসে সকালবেলায় গীতা পাঠ করতে, তাদের আশা বন্ধ হয়ে যাবে। তাদের টাকার প্ল্যান করতে হবে, কিভাবে খরচা করবো টাকাটা। সত্যি বলার ঠাকুর বলেছেন, অর্থ অনর্থের মূল। মোটা ভাত কাপড় দরকার, কিন্তু বেশি দরকার নেই। ঠাকুর যেদিন স্বামীজিকে মন্দিরে পাঠালেন, 3 বার ফিরে এলেন, স্বামীজি ধরেন মা ভাই বোনেদের কষ্টের জন্য গিয়েছিলেন প্রার্থনা করতে, অর্থ ভিক্ষাই এখন করতে গেছিলেন। কিন্তু দেখলেন মা জ্যান্ত, মায়ের মূর্তি জ্বলজ্বল করছে, মায়ের চোখ নড়ছে, একেবারে জ্যান্ত মা কালী। তার কাছে কি চাল কুমড়ো চাইব, কাঁচের টুকরো চাইব? কখনো না। বলেন, মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। এই বলে 3 বার গেলেন। ঠাকুর পাঠালেন, আরেকবার যা, আরেকবার যা। শেষে ঠাকুর বলেন, যা, মায়ের কৃপায় তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। মোটা ভাত কাপড়ের অভাব হয়নি পরে। ভুবনেশ্বরী মহেন্দ্রনাথ দত্ত, এই ভূপেন্দ্রনাথ দত্ত এদের। ঠাকুর তো বলতে পারতেন সোনার বাড়ি করে দেব। ঠাকুর নিজেও বলেছিলেন, যদি জগৎটা নিত্য হতো তাহলে কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিতে পারতাম। চেতনানন্দজি কল্পতরু শ্রীরামকৃষ্ণ বলে একটা লেখা লিখেছিলেন, সেখানে এই কথাটা বলেছেন যে ঠাকুর বোধহয় কিমিয়া বিদ্যা, যাতে ওই লোহাকে বা অন্য জিনিসকে সোনা করা যায়, সোনা তৈরির কোনো বিদ্যা জানতেন। সেই জন্যই বোধহয় বলেছিল। আসলে মায়ের সন্তান ছিলেন, মাকে বললে মা সবই দিয়ে দিতেন, সত্যি সত্যি পেতেন। কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দেওয়ার ক্ষমতা ছিল ঠাকুরের, করেননি, কারণ এই জগৎ সংসার নিত্য নয়। এই তিতিক্ষা সমাধান, সমাধান মানে এই মনটিকে স্থির করে তাতে নিবিষ্ট করা। তারপরে আছে শ্রদ্ধা, শাস্ত্র এবং গুরু বাক্যে বিশ্বাস। এইগুলি হলো সমাধি ষটক সম্পত্তি। বেদান্ত সার বলে এটা বই আছে, খুব সুন্দর, সদানন্দ যোগীন্দ্রের লেখা, অপূর্ব বই। তার মধ্যে এগুলি সব রয়েছে গোড়ার দিকে। তারপরে রয়েছে ওই মুমুক্ষুত্ব, চতুর্থ সাধন। এই প্রথমে ছিল নিত্যানিত্য বস্তু বিবেক, ইয়ামাত্র ফলভোগ বিরান, তারপরে সমাধি ষট সম্পত্তি, তারপরে চতুর্থ সম্পদ, চতুর্থ উপায় ঈশ্বর লাভের, মুমুক্ষুত্ব, মুক্তি ইচ্ছা। আমি কিচ্ছু চাই না, তোমার ভুবন মোহিনী মায়ায় আমায় মুগ্ধ করো না মা, আমাকে তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। শুদ্ধা ভক্তি মুক্তির ইচ্ছা। যে মুক্তি চায় সে কেবল শুদ্ধা ভক্তি চায়, ঈশ্বর ছাড়া আর কিচ্ছু চায় না। ঈশ্বরকে পেলে আর কিচ্ছু চাওয়ার ইচ্ছাই হয় না। যং লব্ধ্বা চা পরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচার্যতে।
এইভাবেই আসলে ধর্মকে ব্যাখ্যা করা হয়েছে বা আলোচনা হয়েছে শাস্ত্রে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা আছে। ধর্মের সার কিন্তু খুব ছোট্ট। রাজা মহারাজের একটা শ্রীরামকৃষ্ণের উপদেশ বই আছে, ঠাকুরের ছবি দেওয়া। সেই বইটির মধ্যেই আছে, একদিন এক ব্যক্তি তাকে বললেন, এক কথায় আমার জ্ঞান হয় ওই রকম কিছু বলে দিন। তিনি বললেন, অর্থাৎ ঠাকুর, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি ধারণা কর। তারপরে ঠাকুর আর কিচ্ছু বললেন না। এরপরে ঠাকুর একটি কথাও বলেন নাই, কারণ ভদ্রলোক চেয়েছিলেন এক কথায় ব্রহ্ম জ্ঞান। সেটি বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ঈশ্বরই একমাত্র সত্য পদার্থ। সত্য মানে কি? অবাধিত সত্য, ত্রিকাল অবাধিত। অতীতেও ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমাদের টাইম পিরিয়ড খুব কম, বার্থডে টু ডেথ ডে, ততদিন আমরা থাকি। জগতের সব বস্তুরই একটা জন্মদিন আছে, একটা মৃত্যু দিন আছে। ঘর বাড়িগুলো হয়তো 200 বছর 500 বছর থাকে। গাড়িরও এরকম একটা ডেথ আছে। গাড়ি শুকিয়ে যায় আর অকেজ হয়ে যায় 20 বছর 25 বছর 40 বছর পরে। কিছুদিন আগে কলকাতায় ভিনটেজ কার র্যালি হতো, বড় বড় রাস্তায়, রেল রোড ইত্যাদিতে সেই 200 বছর 300 বছরের পুরনো গাড়ি চলত। এখন সেই গাড়িও পুরো হয়ে গেছে, সেই জন্য ওই গাড়ির মিছিল আর দেখতে পাওয়া যায় না। কিন্তু আমরাও দেখেছি 15-20 বছর আগে কলকাতার রাস্তায় পুরনো গাড়ি চলত, সেই পুরনো গাড়িও চলে গেছে। আসলে সব জিনিসেরই একটা ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, একটা এক্সপায়ারি ডেট থাকে, যেগুলো মেডিসিনে আমরা প্রত্যেক দিন দেখি। ওষুধ কিনি যখন, দেখে নিই ছাপটা, কবে তৈরি হয়েছে আর কবে তার মৃত্যু হবে। মৃত্যুর পরে ওষুধগুলো আর কাজে লাগবে না। আমাকে একবার একটা কোম্পানি, র্যানব্যাক্সির মতো কোম্পানি, ডেপুটি জেনারেল ম্যানেজার, তার কাছে অ্যাপ্লাই করেছিলাম মেডিসিনের জন্য, গ্রামে কাজ করব। উনি রেকর্ড লিখে দিলেন না, কিন্তু বললেন মুখে যে মহারাজ, আমাদের কোম্পানি বিরাট কোম্পানি, ওটা 6 মাস 1 বছর পরে ওষুধগুলো কাজ করে। আপনি তো গরিব লোককে দেবেন, অশিক্ষিত লোককে। বলেন, না মশাই, এখন লোক অশিক্ষিত নেই, জাগতে শুরু করেছে মানুষ। ঠাকুর স্বামীজি এসেছিলেন, তারপরে কত মহাপুরুষরা এসেছেন, শিক্ষার জগতে জাগরণ হয়েছে, ওরাও পড়তে পারে। বিশেষ করে ইএক্সপি, ওটা দেখবে কত। যদি ইএক্সপি দেখে পেরিয়ে গেছে, আমাকে গালিগালাজ করবে। আর আমরা রামকৃষ্ণ মিশনের সাধু, আমরা কোনোদিন এরকম দিতে পারিনি। কলকাতায় কিছুদিন আগে, 40 বছর আগে, একটা মার্কেটে খুব সস্তায় মেডিসিন পাওয়া যেত। ওরা ডাকতো, আপনারা কেন দামি মেডিসিন নেবেন, আমাদের কাছে নিয়ে যান। একবার ওই দোকান থেকে মেডিসিন নিয়ে এলাম গ্রামের ক্যাম্পের জন্য, টেবিলে রাখলাম, খুলে দেখলাম রংগুলো উড়ে চলে গেল। রং করা ওষুধ ছিল চুনের গুঁড়ো, শক্ত করে, প্যারাসিটামল, মেট্রোডিটাজল, নানা রকমের ওষুধ ওই রকম ভাবে পাওয়া যেত আগে। আমি যেখানে থাকতাম রহড়ায়, তার কাছাকাছি বাজারে এরকমের ওষুধ আগে পাওয়া যেত। খুব পুলিশ রেড করতো, ইডিরা রেড করতো, করে ধরাধরি করতো। যাই হোক, সবারই একটা জন্মদিন, একটা মৃত্যুদিন আছে, কিন্তু একজনের নেই, সেটি হলো ঈশ্বরের। ঠাকুরের জন্মদিন আছে, ঠাকুরের তিরোভাব হয়েছে, কিন্তু ঠাকুর তো স্বয়ং ব্রহ্ম ঈশ্বর। সেই জন্য ঠাকুর কিন্তু ওই মৃত্যুর পরেও, দেহত্যাগের পরেও এখনো ভক্তদের দেখা দেন। 2000 সালে আমি একজনের কাছে যেতাম, মাধবলাল চট্টোপাধ্যায়, মহাপুরুষ শিবানন্দজির শিষ্য। তিনি 34 সালের আগে, দেখো 34 সালে মহারাজের দেহত্যাগ হয়েছে, মহাপুরুষ মহারাজের। তার আগে দীক্ষা নিয়েছেন 30 বা 28 সালে। সেই মানুষটি 2000 সালে তার ঘরে শুয়ে আছেন শেষ শয্যায় 1 মাস। আর গুরুদেব উইথ ঠাকুর, অ্যাকম্পানিড বাই ইষ্ট দেবতা শ্রীরামকৃষ্ণ, দুজনেই আসছেন তার ঘরে। এসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অর্থাৎ গুরুর মৃত্যু নেই, গুরু ওই লীলা থেকে নিত্যে চলে গেছে। ঠাকুরও বলেছেন, ঠাকুরও লীলা, এই নর শরীর, সেই নরলীলা থেকে নিত্যে চলে গেলেন। এখন আরো বেশি
সর্বজনক রাজ্য হলে দেশ বিদেশের মানুষ ঠাকুরকে দর্শন পায়। মহাপুরুষ মহারাজকে বিভিন্ন রাজ্যের মানুষ দর্শন পেয়েছে। এইভাবেই এদের কিন্তু বিনাশ নেই। আমাদের মৃত্যু হয়, কিন্তু ওই আত্মার মৃত্যু নেই, আর ঈশ্বরের মৃত্যু নেই। গুরুদের প্রণাম মন্ত্র বলা হয়েছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মহারাজের কাছে এসে, মহাপুরুষ মহারাজের কাছে এসে কোনো ভক্ত মহিলা বললেন, মহারাজ আপনি চলে যাবেন, তখন কে আমাদের দেখবে? ঠাকুর প্রথমে বললেন তাকে যে কেন ঠাকুর আছেন, ঠাকুরের কাছে আসবে, মঠে আসবে, মন্দিরে আসবে, হতাশ হবে না। উনি যতই বারবার বলতে লাগলেন না আপনার সান্নিধ্য চাই, তখন বললেন আমাকেও পাবে, যদি ব্যাকুল হয়ে আমার চিন্তা করো, আমাকে ডাকো, আমাকেও পাবে। সত্যি গুরুদেব ওই রকম শিষ্য শিষ্যাদের মুক্তি না হওয়া পর্যন্ত ওই যে মাধবলাল চট্টোপাধ্যায় মন্ত্র নিয়েছিলেন, আন্তরিকভাবে জপ করেছেন, শেষ সময় তাকে দর্শন দিলেন, ঠাকুর দর্শন দিলেন, ওই তার মৃত্যু পর্যন্তই তিনি যেন দায়িত্ব নিয়ে রেখেছিলেন। শিষ্যের সব দায় গুরুর উপরে, কিন্তু শিষ্যকেও ব্যাকুল হতে হয়, প্রার্থনা করতে হয়। যাই হোক, যারা আজকে এখানে বসে আছো, দীক্ষা নাও আর না নাও, তোমরা সবাই ফরচুনেট, মহাভাগ্যের অধিকারী। ঠাকুরের নাম পেয়েছ বা ঠাকুরের কথা শোনার সৌভাগ্য রয়েছে। আর বিশেষ করে এই বারাসতের মতো জায়গায় তোমরা এসেছো, কেউ কেউ নিয়মিত যাতায়াত করো, তোমাদের উপরে ঠাকুর মা স্বামীজি, ওই মহাপুরুষ মহারাজ সকলের আশীর্বাদ বর্ষিত হোক। তোমরা শান্তিতে থাকো, আনন্দে থাকো। আজকের দিনে এই প্রার্থনা করি। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার গুছাও, মরণের ভয় যা কমট করো, দেখা দিয়ে রামকৃষ্ণ শঙ্কা হর, করুণা শীষ ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন তীরে, জড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।